আজকে আমরা সবাই এসেছি, আমি কলকাতা থেকে, রাজুজিও দিল্লি থেকে সকালে পৌঁছেছেন। আমরা সকলে এসেছি অপারেশন সিঁদুরের সাফল্য, ইন্ডিয়ান আর্মিকে স্যালুট, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত মজবুত করার আহ্বান নিয়ে তিরঙ্গা র্যালি শিলিগুড়িতে করার জন্য। শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী, উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে এবং শুধু রাজ্যের দৃষ্টিতে নয়, জাতীয় আন্তর্জাতিক দৃষ্টিতে শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ নগর। সেখানে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है, इंडियन आर्मी जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, পাকিস্তানের ধ্বংস চাই, এই স্লোগানে মুখরিত হবে একটু পরে শিলিগুড়ির রাজপথ। আমি এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আগে মান্যবর জেলা সভাপতি অরুণ মণ্ডলকে অনুরোধ করেছিলাম একটি সাংবাদিক সম্মেলন করার জন্য। আমাদের পার্টি অফিসে ব্যবস্থা ছিল 3টের সময়, কিন্তু 2:50 থেকেই বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আর কারণ খুঁজতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে 1 সেকেন্ডও বিদ্যুৎ যায় না, উদ্বৃত্ত বিদ্যুৎ। সে কারণে আমরা হঠাৎ করে এই পাশেই একটি বেসরকারি আমাদের হোটেলে তার সভাগৃহে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমি সর্বভারতীয় যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, দার্জিলিংয়ের এমপি কলিগ রাজু বিস্তাকে ধন্যবাদ জানাবো একদিক থেকে নান্টু পাল, আমার কলিগ এমএলএ দুর্গা মুর্মুজি, আমার কলিগ এমএলএ শিক্ষক আনন্দময় বর্মন, শিখাদি আমাদের দিদি এবং শঙ্কর ঘোষ সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমি অনেক জেলার নেতারা আছেন, আর কারোর নাম বলছি না, সকলকে ধন্যবাদ। এখানে মুখ্যমন্ত্রী লাগাতার 3 দিন ধরে মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন। সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটিয়াকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভযাত্রা, যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য, এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় 10 বছর আগে গিয়ে থাকেন,
আর আজকে যদি চালসা রাজাবাদ খাওয়া থেকে লাটাগুড়ি থেকে আপনি যদি যান, দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের কাঠ পাচারের চক্র চলছে। তৃণমূলের মণ্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। শুধু চন্দন কাঠ নয়, বিষাক্ত সাপ, যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মণ্ডল সভাপতি নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। চা বাগানের অন্তত 10 থেকে 12,000 বা আরো বেশি শ্রমিক কেরালা এবং আসাম চলে গেছে, এবং চা বাগানের শ্রমিকদের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। যেখানে 2023 সালে 19%, 20% করে বোনাস পেয়েছে, 24 সালে মাত্র 16% করে বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ বোনাসের পরিমাণ তাদের কমিয়ে দেওয়া হয়েছে। চা বাগানে চা সুন্দরীর নামে যা হচ্ছে বা পাট্টার নামে, তাতে চা বাগানের শ্রমিকরা খুশি নয়। কারণ আগে চা বাগানের যে হাউসিং ছিল, রিপেয়ারিং করার সমূহ খরচ চা বাগানের মালিকদের দিতে হতো। এখন কেন্দ্রীয় সরকারের টাকা 200 কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে। 2023 সালের 20-12-2023 কলকাতার নিউ সেক্রেটারিয়েটে মিটিং করে 200 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে। সেই টাকাতেই চা সুন্দরীর চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী।